এ বন্ধুরি, চতুর্দিকে কুয়াশা ঢুকতেছে, মানুষগুলো শীতের মধ্যে কনকন শীতের মধ্যে বসে আছে, কিন্তু আমাদের গায়ের মধ্যে চাদর আছে, গায়ের মধ্যে জাম্পার আছে, কানপট্টি দিয়ে বসে আছিল। অথচ এই ও বন্ধুরে আমার, যাত্রা বড় বাড়ি গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। ও বন্ধু, গত কিছুদিন আগে শফিকুল ইসলামের আব্বারে চিরদিনের জন্য কবরে শোয়াইল। এই জায়গায় আমার নামটা অত থাকতে পারতো, কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ওই যাত্রা বড় বাড়ির গুরুস্থানের মধ্যে মানুষটা একলা একলা পড়ে রয়েছে, কেউ যায় না। আমার বাবাও কবরে পড়ে আছে গো, আমিও তো যাই না, যাওয়ার সময় পাই না। একদিন আমি চলে গেলেও আমার কবরে পারে কেউ যাবে না, আপনি গেলেও আপনার কবরের পারে কেউ যাবে না। মানুষ বড় নিষ্ঠুর। জানাজার মাঠে গেলে দেখা যায় মানুষ কত ব্যস্ত, 2 মিনিটও দেরি করতে সহ্য হয় না। তাড়াতাড়ি নামাজ পড়ো, তাড়াতাড়ি নামাজ পড়াও। হ্যাঁ বন্ধু, মানুষে তো ব্যস্ত, যার সঙ্গে চা পান করলেন, খেলাধুলা করলেন, এই মানুষটা কবরে ফালাইয়া দৌড়াইয়া কাজে কর্মে ব্যস্ত হয়ে যায়। এই জন্য বলছি, দুনিয়ার কেউ কারো আপন নয়, আমাদের কবরে আপন যিনি হবে তিনি রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দারে, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোর শুরুর মালিক, আমি তোর শেষের মালিক। আমি আল্লাহ তোরে শুরু করছি জীবন দিয়া, শেষ করবো তোরে মরণ দিয়া। মরণের পর তুই মনে করিস না সব পুরি শেষ হইয়া গেছে, না রে না। মরণের পরে আমি আল্লাহ তোরে আবার জিন্দা করব। জিন্দা করার পরে বুঝবি কয় মাসে কত দানে কত সাল, বাবা বুঝবেন। মরণের পরে কেউ কার খবর নিবে না। যাত্রা বরাবরই ঘরের মধ্যে যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে, অথচ যাত্রা বড় বাড়ির কত গুরুস্থানের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, চিৎকার পারতেছে, কেউ তাদের কান্নার আওয়াজ শুনে না। ওই কবরের মানুষগুলো যদি ওই কান্নার যে আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, তারা কি কই জানেনি? বাঁচাও, আর পারি না। ও আল্লাহ, আমারে আবার দুনিয়াতে পাঠান, আমার ছাড়তাম না। আমারে আবার পাঠাও, রোজা ছাড়ব না গো, আমারে আবার পাঠাও, আমি তোমার গোলামি ছাড়ব না। আল্লাহ বলেন, না রে না, সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে আসলে আর আগের জায়গায় যাওয়া যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মৃত্যু হওয়ার পর আল্লাহ যখন কবরে জীবন দিবে, আর দুনিয়াতে আসা যাবে না। এই জন্য আল্লাহ কয়, আমি তোর শুরুর মালিক, আমি তোর শেষের মালিক। ও বন্ধুরে, আল্লাহ কয়, বান্দা এখনো সময় আছে রে, এখনো সময় আছে, আমি আল্লাহর গোলামি কর। এই জন্য যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না,
আর বান্দার কলব আমার আল্লাহর জিকির ছাড়া বাসে না, ঠিক না বেঠি? ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিও যাই কি পাওয়া তারি, ওর সাথে সাথে মনোমহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। এ বুড়ি এখনো সময় আছে, যারা জানে তার কাছে যাও। জানে কেডা? জানে একমাত্র আল্লাহওয়ালারা। সুবহানাল্লাহ। আহা, আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? আজকে ওয়াজের মধ্যে আসছেন আল্লামা শহীদুল ইসলাম হুজুর এখানে আসছেন। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর জানে যাইলে আমরা গেলে কিছু ওয়াজ শুনবো, কাম হইব। যে জানে না তার কাছে যাওয়া যাবে না, যে জানে তার কাছে যাওয়া যাবে। যারা জেনে সত্য গোপন করে তাদের সামনে যাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আল্লাহর ওলি দরবারে যাওয়ার দরকার আছে না না? খবরদার, খবরদার, ডলার খায়া কালার পাল্টানো যাবে না। বাড়ি বাড়ি বেহেস্তের টিকিট যারা বেছে এরা মিথ্যাবাদী, ঠিক না বেঠে? ওরা কি মিথ্যাবাদী? ওরা টাকা পাইলে দুয়ার ভাষা পাল্টায় ফেলায়। এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল, বিশ্বাসী দল, আমানতদার দল, ভালোবাসার দল, সম্প্রীতির দল, দেশপ্রেমিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নি, খবরদার, আর আমরা ভুল করব না। কেউ আমরা আপন না। কথা বলেন ঠিক না? আরো বড় করে বলেন ঠিক কি না বলেন? যেদিকে যাবো একদিকে যাবো, ইনশাল্লাহ কর না কেন? আরো বড় করে বলেন ইনশাল্লাহ বলেন না কেন? আমরা একদিকে যাব ইনশাল্লাহ। আর যেন ভুল না হয়, সাবধান, পস্তাবেন কিন্তু বলে দিলাম। নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব। নবী দরকার আসেনি? ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই নজলে বয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে সারা জীবন কাঁদব, নবী নবী করে
আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব একটা জবানও বন্ধ রাখবেন না মরণের কালে নবী দেখতে চাই কি চাই না এই আওয়াজে মানি না জোরে বলো চাই কি চাই না আমার নবী যাত্রা বড় বাড়ি ভাঙ্গা করে এসে আশেকরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই ও বন্ধুরি বন্ধু আমার নবী ভাঙ্গা করে আসবে কখন জানোনি আমার নবী আপনার নবী বলেন বৃহস্পতিবারের দিন রাতের বেলায় সূরা ফাতিহার সাথে 11 বার আয়াতুল কুরসি আবার দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস এই আয়াতুল কুরসি আর সূরা ইখলাস দিয়া যারা 2 রাকাত নফল নামাজ পড়া নামাজের শেষ বেলায় 100 বার দুরূদ শরীফ পড়বে আমার নবী আপনার নবী বলে রে ওই প্রেমিকের সঙ্গে আমার নবীর দিদার হয়ে যাবে আমরা নবী দেখতে চাই কি চাই না মান রাআনি ফিল মানাম যেই ব্যক্তি নবীকে স্বপ্নে দেখলো সত্যই দেখলো বাস্তবে দেখলো বা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না এইজন্য মরণের কালে আমার নবী দেখতে চাই কি চাই না তাই নবীর দেখতে গেলে জবানের হেফাজতের দরকার আছে না নাই নবীর দেখতে গেলে চোখের হেফাজতের দরকার আছে না নাই আরে নবীর দেখতে গেলে আত্মশুদ্ধির দরকার আছে না নাই এই জন্য আমার নবীর দেখতে গেলে চোখের সাবধান রাখতে হবে জবানকে হেফাজত রাখতে হবে এরপরে আমার নবীর দিদার হয়ে যাবে ও বন্ধু কি বলবো মরণের কথা একদিন চলে যাওয়াই লাগবে আমার নবী আপনার নবী বলেন আমার একজন সাহাবী যার নাম হলো উসমান যুন্নুরাইন যেখানে যাই আনন্দ থাকে যেখানে যাই আনন্দ থাকে একটা জায়গায় গেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কান্না শুরু করলেন এক সাহাবী ডাক দিয়ে বলে উসমান সব জায়গায় গেলে আপনি আনন্দিত থাকেন কিন্তু একটা জায়গায় আসলে কেন আপনি চোখের পানি ফেলাইয়া কান্দেন ওই জায়গাটা কোনটা জানেন নি রে যাত্রা বড় বাড়ির বাবা ওই জায়গাটার নাম হলো অন্ধকার কবর ওই কবর কি আসল না নকল আসল করে যাইতে হবে ওই করে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই এই আওয়াজ মানে জোরবার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই ওই করে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কেন একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালান ঘর যাইবনি কথা কানা আমার বাড়ি না আমার ঘর পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নয় আমার বাড়ি বাক্কা সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নয় আর কইবেন না আমার বাড়ি আমার ঘর আমার কণ্ঠ ও ফাইন রে কত কণ্ঠলা দেখছি বাইঙ্গা হেতার তলে গেছে অহংকার করণ যাইব এক কথা অহংকার করণ যাইব অহংকার করা যাবে না কত হুজুর ওয়াজ শুনছি আজকে অনেক হুজুর অন্ধকার কবরে চলে গেছে আর কথা কোনা ঠিক না বেডি আজকে নাম শুনলে বাইঙ্গা এসেন এমন এক সময় আমার আইবো বাবারে টানও দিতাম না ওয়াজও করতাম না আব্বা ডাকলো 10,000 টাকা না 30,000 করে আমি যদি উল্টা দেও মানুষ আর কেউ আমার সামনে আইতো না
এটাই পৃথিবীর নিয়ম। অহংকার করা কিছু নেই বাজান। এই জন্য মাটির মতন চলি বাজান, যখনই ডাক দেন তখনই ফান। যেমনে কন কালেকশন করো, ওয়াজ করো, জিকিরি করো, যেমনে কন আমি এমনি যাই আপনার লগে বাঁচবো। আর কই দিন কথা কন ঠিক নিও। 22 বছর ধরে হুজুর, কত বছর আগে আপনার দেওয়া হয়েছিল? আমার অনেক বছরে, 20 বছর হয়ে গেছে প্রায়। প্রথম হুজুরে আমাকে দোয়া করতেন, হুজুরে বসে থাকতেন, ওয়াজ করতাম। হ্যাঁ, ওই মুহূর্তে থেকে এই পর্যন্ত ওয়াজ করতেছি। বলেন তো আমি কি কোনোদিন আপনাদের সাথে বিয়াদবি করছি? কষ্ট দিয়ে কথা কইছি? মাহফিল রাইখা মিস করছি? ওয়াদা খেলাপ করছি? তাইলে এখন আপনারা বলেন, আপনাদের সাথে আমার একটা চলতে চলতে প্রায় 2 যুগের কাছাকাছি। আপনারা কিন্তু আমাকে চিনতেছেন, আমিও আপনাদেরকে চিনতেছি। তো এই জন্য আপনাদের এলাকার মানুষগুলো মরণের ওয়াজ করলে খুব পছন্দ করে, ঠিক নেই বাবা? এটা আমি কিন্তু চলতে চলতে বুঝছি। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়, ঠিক নেই? ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বন্ধ কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়। আল্লাহ গরের পানে চাই না গো, চাই গো চেতনা হারাই তোলে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। আল্লাহ কর্ম ভুলে মর্ম, কর্ম কুলে মর্ম ভুলে অসার কার্য করি, রস রঙ্গে বাইতে বাইতে ও কুল গাঙ্গে পড়ি। কুলবিরাও পারের কান্ডারি, পারের মালিক সাই, কুলবিরাও পারের কান্ডারি, পারের মালিক সাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কহলি বুইলা। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। বাস্তারুমনি এই উসমান হাদি বাচ্চে, সিঙ্গাপুর জায়গা কি বাচ্চে? আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই। রাতের অন্ধকারে মোবাইলের লাইট লইয়া বের হয়, অথচ আপনার দাদা অন্ধকার কবরে এতিম হইয়া বছরের পর বছর পড়ে আছে। শফিকুলের আব্বা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেল। আমার আব্বু দুনিয়াতে লাইলে কেমনে কুয়াশার মধ্যে তাল গাছের তলে পয়রা রয়েছে, এমন ভাবে বুঝি আমরাও পয়রা থাকবো। এই জন্য আপনারা বলেন, মরার আগে আমার নবী চিনার দরকার আছে না নাই? আমার নবী একদিন গুরুস্থানে গেল, গুরুস্থানে যাইয়া দেখি কবরস্থানে সব কবরের দিকে তাকায় তাকায় নবী মুচকি মুচকি হাসে। একটা কবর দিকে তাকায় আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। আওয়াজ করে বলুন, কবর আযাব কি সত্য না মিথ্যা? এই আযাবকে আমরা সহ্য করতে পারবো? এই আযাব আমরা সহ্য করতে পারবো না রে। ও আমার যুবক ভাইয়েরা, হ্যাঁ বন্ধু,
তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কবরে চলে গেছে, তোমার মতো কত ছোট্ট ছোট্ট পোলাপান পানির মধ্যে পইরা মারা গেছে, আমার মতো কত বক্তা হঠাৎ পিরা স্ট্রোক করে মারা গেছে। ওই জন্য দেখলাম একটা বক্তা ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে হঠাৎ করে হাত একটা লাড়া দিয়া চোখটা উল্টাইয়া সরাসরি টেবিলের মধ্যে পয়রা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, আমার কাছে সব চাইতে কবর আযাব বড় ভয়ঙ্কর লেগেছে। দুনিয়ার যত আযাব বলো, সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। ওই কবর আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আমার নবী আপনার নবী বলে, আরে আমি যত কবর আযাব দেখছি, সব চাইতে তিনটা আযাব কবরে প্রথম রাত শুরু হয়। প্রথম রাত, কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, কবরে দেওয়ার পরে প্রথম রাতের আযাব কোনটা? আল্লাহর হাবিব বলে, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আইসা তোমারে এমন ভাবে চাপা মারবো, তোমার চিৎকারের আওয়াজ পশু পাখি ছাড়া, জীবজন্তু ছাড়া মানুষ শুনবে না, জিন জানোয়ার শুনবে না, চতুষ্পদ জন্তু তোমার কান্নার আওয়াজ শুনবে। এমন ভাবে মাটি তোমার চাপা মারবো। দুই নম্বর, কবর ভিতরে জাহান্নামের আগুন দিয়ে দেওয়া হবে। তিন নম্বর, ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। একদিন নয়, দুই দিন নয়, এমন ভাবে তোমারে আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে, কেউ কষ্টের ভাগ নিবে না রে বাবা। এই জন্য বলেছি, আমার নবী গুরুস্থানে গেল, নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কবরের ভিতরে কেন আযাব হইতেছে? আমার নবী বলে, একটা কবরের মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মানুষ, এই মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, এই জন্য কবরে আযাব হইতেছে। ও বন্ধু, দুনিয়ার যতই ভালো লেবাস ধরো না কেন, ভিতরে যদি শয়তানি থাকে, কেউ বোঝে না ধরার ক্ষমতা কারও করবে। এই বন্ধু রে, আমার নবী আপনার নবী বলেন, কবরে আযাব বড় সত্য, কবরের আযাব বড় সত্য। এই জন্য এক মানুষ, তার মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু হঠাৎ করে তার কাছে আজরাইল এসে গেছে। মানুষ আশ্চর্য হয়ে গেছে। মানুষ ডাক দিয়ে কয়, কি বলে জানেননি? মানুষ ডাক দিয়ে কয়, কি ব্যাপার? লোকটারে দেখছি নামাজ পড়ে, লোকটারে দেখছি নামাজ পড়ছে, লোকটারে দেখছি রোজা রাখছে, লোকটারে দেখছি মাথার টুপি ফালাই নাই, লোকটারে দেখছি কোনোদিন, এই মানুষটা কোনোদিন নামাজ কাজা করে নাই। এই লোকটা যখন মারা গেছে গো, ওই মুহূর্তে তার কবর করবার লাগা মানুষ পাগল হয়ে গেছে। বালা মানুষের কবর করবার লাগা পাগল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে রে, যেই ব্যক্তি লাশে গোসল করাইব, যেই ব্যক্তি লাশের গায়ে কাফন লাগাইয়া দিব, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের স্বর্ণ মুক্তা খচিত ড্রেসের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার কোন কেন? শুধুমাত্র তাই নয়, যেই ব্যক্তি লাশকে দাফন করে দিবে, কবরে নামায়া দিবে, এর মর্যাদা কত জানেননি? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ তার জীবনে 40 বার তার গুনাহ মাফ করে দিবে। গুনাহ মাফের মালিক কেডারে? কেহ লইল আতর লোবান, কেহ লইবে জল, কেহ লইব বড়ই পতর, কান্দে নয়ন জলে রে বন্ধু, যাই যাই রে বন্ধু, যাই যাই রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন তো।
ওরে কান দিয়া জনম বিদায় তোমায় দিব রে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। মার কথা মনে আসেনি, বাপের কথা মনে আসেনি রে বাজান, দাদার কথা মনে আসেনি, কেমনে গোসল দিয়া নিষ্ঠুরের মতো কবরে শোয়াই দিয়েছো। এমন ভাবে বুঝি আমার ভাই শহীদুর রহমান ভাইয়ের মনে হয়নি এমনি শোয়া দিব, আমারও বুঝি এমন ভাবে শোয়া দিব রে, আমারে বুঝি এমন ভাবে নিয়ে শোয়া দিব। এমন ভাবে গভীর রাইতে তো লোক ওয়াজ শুনতে আইছে, কিন্তু আমার শোয়াই দিয়েলে আমার কবরে খবর কেউ নিত না। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। এবার মানুষটা মারা গেল, বলো আমলদার মানুষ। কবর যখন করলেন, কবর পুরো শেষ হয়ে গেছে, তাকায় আর দেখতেছে কবরের ভিতরে বিষাক্ত সাপ এসে গেছে। মানুষ ডাক দিয়ে বলে কি ব্যাপার, লাস্টারে কবরে নামাইতেও পারলাম না। আমরা জানি লোকটা বড় ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো ব্যবসা করে, কিন্তু লোকটার নেকের জন্যে আমরা কবরে লাশ কবর করতে আসলাম, কিন্তু কবর করা শেষ হয় নাই, ওই কবরের মধ্যে সাপ এসে গেছে। এবার এলাকার মানুষগুলো আর একটা কবর করলো, ওই কবরটা শেষ হয়ে গেল। তাকায়া দেখে ওই কবরের ভিতরে সাপ এসে গেছে। ইন দি মিন টাইমে এবার তারা মনে মনে কয় একটা কবর করতে বড় কষ্ট লাগে, 2টা কবর করলাম, সাপ পয়সা পড়েছে, যদি আর একটা করি আর একটা চলে আসে, করবো কত আর সাপ দেখবো কত। এবার ওরা চিন্তা ভাবনা ফালাইয়া, কোদাল টোদাল ফালাইয়া সুজা আল্লাহর বন্ধুর কাছে চলে গেছি। যাইয়া ডাক দিকে আল্লাহর বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু। এই মানুষটা দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই মানুষটা মাথার মধ্যে পাগড়ি আছে, এই মানুষটা কোনোদিন মিথ্যা বলে নাই। আমরা দেখেছি লোকটা বড় ভালো। ইন্দি মিন টাইমে রে ওই মুহূর্তে লোকটা মারা যাওয়ার পর গেলাম কবর করতাম, কবরের ভিতরে শুধু সাপ পাই, কবরের ভিতরে শুধু সাপ পাই, কবরের ভিতরে শুধুমাত্র সাপ পাই। ও বন্ধু কি ভাষায় বুঝাইতাম, এবার কবরের ভিতরে সাপ এসে গেছি। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয় এখন তোমার বাবারে কবরে শোয়াইবা, তবে একটা কথা, কবর করতে থাকবা, সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা, না থাকলো সেখানেই দাফন করবা। এবার তারা কবর করলো, কবর করার পরে দেখলো সাপ নাই। সবাই নামাজ পড়ছে, নামাজ পড়ে কাদের মধ্যে লাশটারে লইয়া গুরুস্থানের মধ্যে গেল, যাইয়া দেখে সাপ নাই। যেই মাত্র কবরে নামার জন্য লাশটারে নামাবে, 2 জন মানুষ কবরে নামতে যাইয়া দেখতেছেন কবরে কোনা দিয়া বিষাক্ত সাপ ফনা তুল্লা দাঁড়ায় রয়েছে। এবার আল্লাহর বন্ধু বলে দিয়েছে সাপ থাকলেও সাপ সহকারে দাফন করবা, না থাকলেও লাশটারে দাফন করবা। এবার লাশটাকে কবরের মধ্যে ডিল মেরে ফালাইয়া সোজা মাটি দিয়া বাড়ির মধ্যে দোকানপাটে মানুষ আলোচনা শুরু করলো, এই লোকটা নামাজ পড়তো সাপ কেন, এই লোকটা রোজা রাখতো সাপ কেন, এই লোকটা হজ করছে সাপ কেন, এই লোকটা বড় বিশ্বস্ত ব্যবসায়ী, এই কবরে সাপ কেন, কেন উত্তর আর কেউ দিতে পারে না। হঠাৎ করে একজন ডাক দিয়া কয় আমরা তো তারে দেখছি বড় ভালো, কিন্তু তার ঘরের স্ত্রী তো থাকতে পারে যে গোপন কথা জানতে পারে। ওই স্ত্রীর কাছে এলাকার মানুষ যায় কয় শোনো না, তোমার কাছে আমরা এসেছি। কয় কেন? কয় তোমার স্বামী মানুষ হিসাবে কেমন ছিল? হাদিস শরীফের মধ্যে এসেছে কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীটারে জান্নাতবাসী করে দেয়। কোন স্ত্রী যদি মারা যায় আর যদি বলা হয় আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। কিন্তু এই জায়গার মধ্যে ভিন্ন চরিত্র। এবার এলাকাবাসী ডাক দিয়া কয় বোন
ও বোন, তোমার কাছে আমি এসেছি গো, তুমি বলো না তোমার স্বামী কেমন ছিল? আমরা দেখেছি নামাজ পড়ছে, আমরা দেখেছি রোজা রেখেছি, আমরা দেখেছি হজ করেছি, আমরা দেখেছি আমানতদারিতে ব্যবসা করেছে, এরপর তোমার স্বামীর কবরে সাপ কেন? এই ব্যাপারে তুমি কি বলো? স্ত্রী ডাক দিয়ে কই, ও এলাকাবাসী, আমি কি জানি জানেননি, তবে আমার স্বামীর মধ্যে একটা দোষ ছিল। আমি জীবনে অনেকবার কইছি দরকার হয় না খায়া থাকবেন, এরপরেও মানুষে ধোঁকা দেওয়া যাবে না। এলাকাবাসী ডাক দিয়া কয়, ও বোন, তাড়াতাড়ি বলো না গো, তোমার স্বামীর মধ্যে কি এমন দোষ ছিল যে এই কারণে তুমি মনে করতে পারো খবরে সাপ এসে গেছে? এই মুহূর্তে ওই স্ত্রী ডাক দিয়া কই, শোনেন না, আমার স্বামীর একটা মুদ্রা দোষ ছিল। কয়ে কি ছিল? অনেক লাভ হইতো, এরপর আমার স্বামী মানুষকে ধোঁকা দিত। কয়ে কি ধোঁকা দিত? কয়ে আমার স্বামী যে মালামাল ব্যস্ত, এই মালের সঙ্গে কঙ্কর মিশাইয়া ওজন বাড়াইতো, আর মানুষ থেকে ধোঁকা দিয়া দিয়া টাকা নিত। আমার মনে হয় আমার আল্লাহ আমার স্বামীর প্রতি অসন্তুষ্ট হইয়া গেছে, এই জন্য মনে হয় কবরে সাপ এসে গেছে। এই জন্য আমি বলতে চাই রে বাবা, এই কবর বড় সাংঘাতিক জায়গা, এই কবর কাউরে রেহাই করে না, আজরাইলকে কাউকে ছেড়ে দেয় না। ও বন্ধু, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো আর কবরে আযাবের জন্য রেডি থাকেন। যদি দুইটা জিনিস কষ্ট মনে হয়, আজকে থেকে মুরাকাবা করে আমরা নামাজে দাঁড়ায় যাবো, আমরা সুন্দর করে নামাজ পড়বো, আমরা সুন্দর করে রোজা রাখবো, আমরা সুন্দর করে মা বাবার খেদমত করব, আমরা কোনোদিন নেশা করব না, ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির। বাসে বাগানে বা গোরস্থানে, এই 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 বাঁশ পচার আগে লাশ পচে যায়। কি বলেন মিয়া, অহংকার করেন কেন? বাঁশ পচার আগে লাশ পচে যায়, 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো উঠে যায়, 10 দিন পরে চোখটা ফেটে যায়, 70 দিন পরে পেটটা ফেটে যায়, 60 দিন পরে হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে যায়, 60 বছর পরে হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায়। কেন অহংকার করেন ভাই? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না যদি কোনো খবর। এই জায়গার মধ্যে মানুষগুলা বয়া রয়েছে, আবার শহীদ রহমান হুজুর আছে, মুফতি সাহেব আছে, আমার ভাইজান আছে, কে জানে সবার আগে মারা যায়। এই প্রথম গ্যালারিতে যারা বসে রয়েছে, কার নামটা যে আল্লাহ মৃত্যুর কথা আগে লিখে রাখছে আমরা জানি না। শফিকুল ইসলাম জীবনও চিন্তা করে না এই মাহফিলের আগে তার আব্বা মারা যায়। আমার দৌড়ায় দৌড়ায় ধরে ধরে দাওয়াতটা করছে, মনে আছে দিনের বেলা কত কষ্ট করে দাওয়াত করছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার খতারি দহে মাঝে পড়ছে বারে বারে। মিজারা তো তোমার আব্বার হারাইছে, নিজের কাঁধে লাশ রয়েছে, আমিও লইছি আমার বাপের লাশ কাঁদে।
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দুই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ আপনি আমরা যেদিন মরণ দিবেন জুম্মার দিন মরণ দিয়েন। আল্লাহ আপনি আমরা যেদিন মরণ দিবেন নবীর দিদার মাধ্যমে মরণ দিবেন। সবাই আমরা নবীকে দেখে মরতে চাই কি চাই না? সত্যি করে বলুন, এত কষ্ট করে যে বসছেন, বসাটা কি অযথা হয়েছে? শান্তি লাগছে নি? কলজাটা দাগ ডাকারছি নি? আল্লাহর কাছে কইতাম নি, আল্লাহ আমরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দি। আমিন কন্যাকে লেগা।